মেধা ও ইচ্ছাশক্তির জোরে মাধ্যমিক জয় ফুটপাতের প্রিয়ার। নেই মাথার ওপরে কোনো ছাদ, দুবেলা খাবার জোটে না ঠিকভাবে। সব প্রতিকূল অবস্থা কাটিয়ে অসম্ভবকে সম্ভব করে দেখালো প্রিয়া প্রামাণিক। নেশায় আসক্ত বাবা, লোকের বাড়ি কাজ করে মা। দক্ষিণ কলকাতার সাদার্ন অ্যাভিনিউ অঞ্চলে ফুটপাতেই বাস প্রিয়ার। আর সেখানেই পড়াশোনার খরচ দেওয়ার মতো ন্যূনতম রোজগারটুকুও নেই পরিবারের। অভাব অনটন কাটিয়ে 2024 সালে প্রথম প্রচেষ্টায় মাধ্যমিক পাশ করলো প্রিয়া প্রামাণিক। প্রাপ্ত নম্বর 219। এই যাত্রায় প্রিয়ার পাশে ছিল মিত্রবিন্দা ঘোষের রামধনু ফাউন্ডেশন। পথ শিশুদের বিনামূল্যে শিক্ষা দেয় মিত্রা মন্দির রামধনু। কালীধন ইনস্টিটিউশনে পড়াশোনা প্রিয়ার। রাস্তার ধারে দোকানে বাসন মাজার কাজ করত প্রিয়া। কাজের সঙ্গে করত পড়াশোনাও। মাধ্যমিকের আগে মিত্রবিন্দা ঘোষ এবং অন্তরীপা বণিক ফুটপাতে বসে ঘন্টার পর ঘন্টা তাকে তৈরি করেছে। দ্বাদশ একাদশ শ্রেণীতে কলা বিভাগ নিয়ে পড়ার ইচ্ছে প্রকাশ করেছে প্রিয়া প্রামাণিক। আগামীতেও মানুষের পাশে দাঁড়িয়ে মানুষের হয়ে কাজ করার কথাও বলেন প্রিয়া। এখানেই আমি থাকি, ফুটপাতের মধ্যে, সাদার্ন এভিনিউ মোড়ের মধ্যে। আমি ছোটবেলায় আমার মা বাবা কোনো স্কুলে ভর্তি করায়নি, আমি এমনি ফুটপাতেই থাকতাম। আমার হবি হলো ড্রয়িং। আমি রাস্তার মধ্যে কাঠ কয়লা ইট নিয়ে খুলি দিয়ে আমরা আঁকতাম। কিন্তু কোভিডের সময় ম্যামের সাথে আমার দেখা হয়। ম্যাম তখন আমার স্কুলের কথা জিজ্ঞেস করে যে আমি স্কুলে ভর্তি হয়েছিল। ম্যাম আমাকে বলেছে তুমি কি স্কুলে পড়ো? আমি বললাম না। তখন ম্যাম আমাকে স্কুলে ভর্তি করানোর পর আমার ক্লাস তখন 10 হয়ে যায়। আমি তখন ম্যামকে বলেছিলাম যে ম্যাম আমার একটা লাগবে পড়ার জন্য। তখন ম্যাম একটা দিদি জোগাড় করে দেয়। সেই দিদি আমাকে রোজ টিউশন করাতো। আমার মা বাবা আমাকে বিয়ে দেওয়ার জন্য অনেক করেছিল যে আমি বিয়ে করব, বিয়ে করে নি, যা পড়াশোনা করে আমার কি লাভ। আমি তখন বলেছিলাম যে আমি পড়াশোনা করব, আমি বিয়ে করব না। পরবর্তীতে ইচ্ছে আমি 11-এ আর্টস নিয়ে পড়তে চাই।